আসসালামু আলাইকুম। ডেইলি গেম থেকে পেনাল্টি করার পর আমরা অনেকেই চালহানুলুকে পেয়েছি। সো এই ভিডিওতে চালহানুলুর ডিটেইলসটা দেখাবো, প্লেয়ার ডিটেইলসটা। সো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেনাল্টির মাধ্যমে এই প্লেয়ারগুলো পাবো। সো এই প্লেয়ারের ভিতরে চালহানুলুকে যারা পেয়েছি, এখন ওর পজিশন হচ্ছে সিএমএফ এবং আরও অনেক পজিশনে ও খেলতে সক্ষম। সো এই জন্য আমি বলবো এই কার্ডটা অনেক ভালো। সো সিম্পল আমি দেখাচ্ছি গেম প্ল্যানে গিয়ে। এখন দেখতে পাচ্ছ ওর পজিশন হচ্ছে সিএমএফ আর ডিএমএফ, কিন্তু লেফটেও খেলতেছে, এমএ পজিশনেও খেলতেছে, রাইট পজিশনেও খেলতেছে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আরএমএফ পজিশনেও খেলতেছে। এখন প্রশ্ন হচ্ছে কি কোন পজিশনে খেলাবো। আমি বলবো ডিএমএফ অথবা সিএমএফ বা ইএমএফেও খেলাতে পারো। লেফট অথবা রাইটে খেলাবে না, কারণ হচ্ছে ওর স্পিড খুবই কম, যার জন্য কিন্তু লেফট রাইটে খেলাইয়া ভালো পারফরমেন্স পাবে না। সো ওর কিন্তু ক্রস সবই ঠিক আছে, বাট আমি বলবো যে ওর লো লফটেড পাসের জন্য সিএমএফ অথবা ডিএমএফে খেলালে ভালো হবে। সো এখন যদি আমরা প্লেয়ার ডিটেলসে যাই, সো এখন দেখতে পাচ্ছ যে টাইট পজিশনটা ভালো আছে, লো লফটেড পাসটাও ভালো আছে, অর্থাৎ ওর পাসটা কিন্তু অনেক ভালো থাকবে। এবং আমি যদি দেখাই যে ওকে যদি আমরা ডিএমএফে খেলাই, একটু ট্যাকেলিং থাকলেও হতো, কিন্তু ওর ট্যাকেলিংটা খুবই কম, 66 অর্থাৎ 66 ওর ট্যাকেলিং। এবং কিকিং পাওয়ারটা দেখো 94, এই জন্য আমি বলছি এমএফেও খেলাতে পারো, কারণ ওর কিকিং পাওয়ার আছে এবং স্ট্যামিনার মোটামুটি চলে। সো এই চালহানুলুকে আমরা কিন্তু এই কয়েকটি পজিশনে আমরা খেলতে পারি। দেখতে পাচ্ছ যে এই প্লেয়ারটা কিন্তু অনেক পজিশনে খেলতেই সক্ষম। সো আমি বলবো যে এই কার্ডটা কিন্তু অনেক ভালো একটি কার্ড, তোমরা এটা খেলাতে পারো। নিঃসন্দেহে এটা খুবই একটা ভালো কার্ড আমি বলবো, এবং ভালো পারফরমেন্স পাবা। ইতিমধ্যে যারা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কেমন পারফরমেন্স পাচ্ছ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।